চোখের দিকে তাকিয়ে সে নীলকণ্ঠকে একা রেখেই রাজকুমারের পেছনে হাঁটতে শুরু করে। সোনালি একা আস্তানায় দাঁড়িয়ে আছে। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে আগের সেই মৃত ডাইনি আর লটপটি হেঁটে আসে। সোনালি তাদের দেখে পাথর হয়ে দাঁড়িয়ে যায়। এই কিভাবে সম্ভব? আমি তো নিজের হাতে তোকে ভস্ম করেছি, তুই তো মারা গিয়েছিলি, তাহলে তুই এখানে কিভাবে দাঁড়িয়ে আছিস? সোনালি, তুই ভেবেছিলি এত সহজে আমাকে শেষ করে দিবি? মরলেও আমার আত্মা শান্ত হয়নি। আর এখন আমার সাথে আছে আমার বোন লটপটি। ওরে মরণ, সোনালির মুখটা তো দেখ বোন, একদম মনে হচ্ছে যেন মরা ইলিশ মাছ দেখেছে। সোনালি দিদি, আমার বোনকে তো তুই পটল তুলতে পাঠিয়েছিলি, কিন্তু আমি ওকে আবার জাদুর আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে এসেছি। কেমন বুঝলি? তার মানে তোরা দুই বোন? এটা তোদের কোনো বড় ষড়যন্ত্র। নীলকণ্ঠ আর রূপালী কোথায়? কি করেছিস ওদের সাথে? ওরা এখন জমের দুয়ারে কড়া নাড়ছে। সোনালি, আজ কেউ আসবে না তোকে সাহায্য করতে। আজ এই নাগমণি আর তোর অহংকার সব আমি মাটির সাথে মিশিয়ে দেব। আর শোন সোনালি, মণিটা দিয়ে দে, ওটা দিয়ে আমি আমার কানের দুল বানাবো। তুই তো এখন একা, বেশি বেশি করিস না কিন্তু, নইলে তোকেও আমি জাদুর ললিপপ বানিয়ে চুষে খাবো। তোরা ভুল করছিস ডাইনি। আমি একা হলেও এই নাগমণির তেজ তোদের ভস্ম করে দেবে। সোনালি নাগমণির কাছে যায়, কিন্তু